ঘুরতে আমরা কে না ভালোবাসি, আর সেটা যদি হয় কম খরচে তাহলে তো সোনায় সোহাগা। বাঙালির অতি প্রিয় ট্যুরিস্ট স্পট কালিম্পং, আমি সেখানেই ঘুরে বেড়াচ্ছি। গত কয়েকটি পর্ব ধরে আপনারা দেখেছেন আমার কালিম্পং ভ্রমণের কাহিনী, আর এটি হলো এই সিরিজের অন্তিম পর্ব। এই সিরিজে আমি বলেছি কত কম খরচে আপনারা কালিম্পং ঘুরতে পারবেন, তাই এই সিরিজের নামও কম খরচে কালিম্পং। অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলে আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমি এই কদিন ধরে কালিম্পং ঘুরছিলাম, আর আজকে আমি কলকাতা ফিরবো শেয়ার গাড়িতে করে শিলিগুড়ি, সেখান থেকে বাসে করে কলকাতা। এই পর্বে আমি বলবো এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়িতে শেয়ার গাড়ি করে কি করে পৌঁছবেন। আমি প্রথমে এখানে শেয়ার গাড়ির যে কাউন্টার, সেখান থেকে টিকিটটা কেটে নেব, কেটে নিয়ে তারপরে আপনাদের বাকি গল্পটা বলবো। কালিম্পংয়ে শেয়ার গাড়ির ব্যাপারটা কিন্তু বেশ সিস্টেমেটিক। এখানে শেয়ার গাড়ির নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে তারপর গাড়িতে উঠতে হয়। আপনারা কালিম্পং থেকে শিলিগুড়ি দুভাবে যেতে পারেন, এক হচ্ছে এই গভর্নমেন্ট বাসে করে বা প্রাইভেট বাসে করে, অথবা শেয়ার গাড়ি করে। যদি শেয়ার গাড়ি করে যান তাহলে আপনাদের এখানকার শেয়ার গাড়ির যে কাউন্টার রয়েছে সেখান থেকে প্রথমে টিকিট কাটতে হবে, তারপর শেয়ার গাড়িতে বসতে হবে। বাসের ক্ষেত্রেও তাই, কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে, অথবা বাসে উঠেও আপনারা টিকিট করতে পারেন। আর যদি কেউ রিজার্ভ গাড়িতে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছতে চান, সেই গাড়িও আপনারা এখান থেকেই ভাড়া পেয়ে যাবেন। প্রতি গাড়ি পিছু 3,500 থেকে 4,000 টাকার মতন ভাড়া পড়ে। আর দেরি না করে শেয়ার গাড়ির টিকিটটা করে নিই, নয়তো ওদিকে আবার দেরি হয়ে যাবে। আমার 7:30টার সময় বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা, ফলে অন্তত 6টা 6:30টার আগে আমি শিলিগুড়ি পৌঁছতে চাইছি। যে বাস দাঁড়িয়ে আছে ঠিক তার পাশেই রয়েছে শেয়ার গাড়ির কাউন্টার আর বাসের কাউন্টার। এই শেয়ার গাড়ি থেকে আপনাদের টিকিট করে নিতে হবে। আমি টিকিট কেটে নিয়েছি শিলিগুড়ির জন্য। একটা জিনিস এখানে খুব ভালো, যেটা শিলিগুড়িতে হলেও খুবই ভালো হয়, এখান থেকে ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে সুমো গাড়ি, মানে শেয়ার গাড়িগুলো সুমো গাড়ি। সুমো গাড়ির কিন্তু 3টে ভাগের 3টে আলাদা আলাদা ভাড়া। যারা প্রথমে বসবে তাদের জন্য 250 টাকা, যারা মাঝখানে বসবে তাদের জন্য 200 টাকা, আর পেছনে যারা বসবে তাদের জন্য 160 টাকা। শিলিগুড়িতে যদি এরকম সিস্টেম হয় খুবই ভালো হয় সেটা। এই হচ্ছে আমার শেয়ার গাড়ি, আমি এই গাড়িতেই যাব। কালিম্পং থেকে শেয়ার গাড়িতে শিলিগুড়ি পৌঁছতে 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগে। যদি রাস্তায় জ্যাম হয় তাহলে একটু বেশি সময় লাগবে। এই গাড়িতে করে আমি শিলিগুড়ি পৌঁছবো এবং সেখানে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে আমি ধরবো কলকাতা যাওয়ার SBSTCর এসি বাস। কালিম্পং থেকে আমাদের গাড়ি ছাড়লো দুপুর 3:40-এ। আশা করা যায় 6টা নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো, যদি না রাস্তায় জ্যাম হয়। এই শেয়ার গাড়ি আমাদের নামাবে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড়েই শিলিগুড়ি থেকে কালিম্পংয়ের গাড়িগুলো পাওয়া যায়। পানি ট্যাঙ্কি মোড় থেকে আপনারা টোটো বা অটো ভাড়া করে নিতে পারেন, সেখান থেকে শিলিগুড়ি স্টেশন বা এনজেপি স্টেশনে আপনারা পৌঁছে যেতে পারবেন। শিলিগুড়ি থেকে যেই বাসে আমি কলকাতা ফিরবো, সেই বাসের সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন কলকাতা থেকে শিলিগুড়ি বাস জার্নি পর্বে। সেই বাস কতটা কমফোর্টেবল, কীরকম সময় লাগে, কত ভাড়া, তার একটা আইডিয়া আপনারা মোটামুটি ওখান থেকে পেয়ে যেতে পারেন। আমি ওপরের আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। আর যদি আলাদা ভিডিও আপনারা চান তাহলে কমেন্ট করে জানান। গত 2 সপ্তাহ ধরে আপনারা এই কালিম্পংয়ের এপিসোডগুলো দেখলেন। আমি হয়তো ঘুরেছি 2 দিন, কিন্তু তার রেশ রয়ে গেছে 2 সপ্তাহ ধরে। আশা করি এর পরেও থেকে যাবে। পাহাড় থেকে নেমে আসার সময় মনটা কেমন যেন খারাপ খারাপ লাগে। পাহাড় আমার থেকে দূরে চলে যাচ্ছে, আর আমিও পাহাড়ের থেকে দূরে কোথাও চলে যাচ্ছি। আমার পেছনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়। আমাকে শেয়ার কার এখানে নামিয়ে দিল। এখান থেকে আমি যাব শিলিগুড়ি স্টেশন, সেখান থেকে আমি বাস ধরবো। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে, মানে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পংয়ে যে গাড়িগুলো যায়, শেয়ার গাড়িগুলো যায়, সেগুলোও এই পানি ট্যাঙ্কি মোড় থেকেই পাওয়া যায়। গাড়ির ভাড়ার সিস্টেমটা একটু অন্যরকম। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে গাড়িগুলো যায়, সেখানে সামনে 2 জন, পেছনে 4 জন এবং মাঝখানে 4 জন, এই অর্ডারে বসানো হয় এবং ভাড়া প্রত্যেকের ক্ষেত্রেই 200 টাকা। 12টার পর থেকে সামনে যে 2 জন তাদের ভাড়া 250 টাকা, মাঝখানের যে 4 জন তাদের ভাড়া 200 টাকা করে, আর পেছনে যে 4 জন তাদের ভাড়া হচ্ছে 160 টাকা করে। এই একই নিয়ম কালিম্পং থেকে শিলিগুড়ি যারা আসছেন এই পানি ট্যাঙ্কি মোড়ে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেখানে সবসময়ই ওই কাউন্টার থেকে টিকিট কাটলে সবসময়ই সামনে 250, মাঝখানে 200, পেছনে 160,
এটা একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। এরকম সিস্টেমটা যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যে শেয়ার গাড়িগুলো যায় তাদের ক্ষেত্রে হয়, খুব ভালো হয়। যাই হোক, এখনও পর্যন্ত সে নিয়ম নেই, তবে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। পানি ট্যাঙ্কি মোড়ের এই ঘড়ির ঠিক পাশে এই যে ফাঁকা জায়গা দেখছেন, এইখান থেকেই ছাড়ে কালিম্পংয়ের শেয়ার গাড়িগুলো। এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করলে আমি এরকম আরও প্রচুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এই পর্ব এত পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো ঘোরার গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।